আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা গত সপ্তাহে বেশ কিছু চাঞ্চল্যকর এবং বিনিয়োগ বাজার বান্ধব আমরা অনেকগুলো নিউজ পেয়েছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। গত শুক্রবারে আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আজকেও আমি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। বাট আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা এই উত্তপ্ত বাজারে, অর্থাৎ এখন বাজারের এই ঊর্ধ্বগতির সময়ে আমরা কোন দিকে ফোকাস করলে বা কিভাবে আমরা বিনিয়োগ বাজারে আমরা লেনদেন করলে আমরা লাভবান হতে পারবো। দিন শেষে আমাদের লাভ করতে হবে, অনেক হিস্টোরি জানতে হবে, অনেক তথ্য জানতে হবে, সব কিছু নখদর্পণে থাকতে হবে। বাট সূচনা কিন্তু একটাই এবং সিদ্ধান্ত একটাই এবং আমাদের ঠিকানা একটাই, আমরা লাভ করতে হবে। দিস ইজ ক্যাপিটাল মার্কেট আর দিস ইজ স্টক মার্কেট। এই বাজার থেকে আমাদেরকে লাভ বের করতেই হবে। সো আমরা গত সপ্তাহের বেশ কিছু সূচনা আমরা দেখেছি, যেমন গত বৃহস্পতিবার আমরা দেখেছি সূচকের 91 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং সূচক এসে দাঁড়িয়েছে 5,443 এবং আমরা জানি লেনদেন হয়েছে প্রায় 1,063 কোটি টাকা। সো গত বৃহস্পতিবার লেনদেনের এই ঊর্ধ্বগতির পিছনে যে একটি ভয়ানক একটা তথ্য আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে যে শিবলি এবং সালমা রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আজীবন, সারা জীবনের জন্য বিনিয়োগ বাজারে তাদের কোনো পদচারণা আর থাকবে না, এমন একটি ঘোষণাপত্র এসেছে। দেখুন, আমরা আবেগে জাতি, আমি সবসময় এই কথাটা বলি, আমরা এই আবেগকে কবর রচনা করতে হবে। তবে আমি আজকে আপনার সাথে সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেখানে আমি 10টি আপনাদেরকে কোম্পানির নাম দেব, যেগুলোর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। এই ধারাবাহিকতার বাজারে, অর্থাৎ এখন যে সূচকের ঊর্ধ্বগতি চলছে, বাজারে একটি টানা অবস্থান ভালো রয়েছে, সেই জায়গায় আমরা কোন দিকে ফোকাস দেব, কোন 10টি কোম্পানির দিকে আমরা সুনজরে রাখবো। পাশাপাশি আরও 5-6টা কোম্পানির আমি নাম আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন যে আমি যে কোম্পানিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি হরহামেশা সবসময় আমি ঘুরে ফিরে সেই কোম্পানিগুলোকে টাইমিং করি। কখনো সেক্টর ওয়াইজ ভাগ করে দেই, কখনো সময় অনুযায়ী ভাগ করে দেই, কখনো নিউজ নির্ভর। যেমন এখন আমরা জানেন যে 35% শুল্কের উপর ভিত্তি করে আমরা গত মাসে অর্থাৎ জুলাইয়ে আমরা বেশ একটা অস্থিরতা বাজারে টেক্সটাইল সেক্টরে দেখেছি এবং সেটা নিয়ে আমরা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ব্যাপকভাবে আমাদেরকে একটা এক্সট্রা পেনিক দেওয়া হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারী সহ সকল শ্রেণীর বিনিয়োগকারী এটা নিয়ে কিন্তু একটা অস্থিরতার মধ্যে সময় কেটেছেন যে বাংলাদেশ থেকে টেক্সটাইল অর্ডারগুলো চলে যাবে, আপনার ভিয়েতনাম চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে, শ্রীলঙ্কা চলে যাবে। বাট আমি কিন্তু সেই সময় এককভাবে আপনাদের সাথে দাঁড়িয়ে থেকে এই কথাগুলো বলেছি যে আমাদের এই পরিবারের পক্ষ থেকে স্লোগান একটাই, যে আমাদের বিনিয়োগ বাজারে, অর্থাৎ আমাদের এই টেক্সটাইল সেক্টরকে ধ্বংস করে আমাদের সরকার কখনো এমন সিদ্ধান্ত হতে দেবে না এবং সেখানে হতে পারে না। কারণ এই দেশের প্রায় 60 লক্ষ পরিবার এই টেক্সটাইল সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং রাষ্ট্র কখনোই এই জায়গায় এত একেবারে দায়িত্বহীনতা পরিচয় দেবে না। এবং যেহেতু বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমেরিকার পররাষ্ট্রনীতির একটা সুসম্পর্ক রয়েছে, সেই জায়গায় আমি প্রচণ্ড আশাবাদ ছিলাম এবং তার কিছু সিগন্যাল সরকার পক্ষ থেকে খুব একটু ঘুরিয়ে ডিপ্লোম্যাট ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছিল, যার কারণে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা অবশ্যই এখান থেকে ভালো ফলাফল পাবো। এই সব আলোকে, অর্থাৎ বাজারের এই অবস্থায় কোন সেক্টরে কোন কোম্পানিগুলো ভালো করবে সেই দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। কিন্তু মনে রাখবেন একটি কথা, আমার এগুলো নির্দেশনা আপনাকে বাই করা বা সেল করা বলে না। আমি আমার তথ্যগুলো আপনি নলেজে নেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, বিকজ দিস ইজ ইয়োর মানি, ইয়োর ক্যাপিটাল, ইয়োর প্রফিট। সো সব কিছু যেহেতু ইয়োর্স, আপনার ডিসিশনটাও কিন্তু আপনাকে নিতে হবে। ভুল করেও এই কথাগুলো আপনারা বলবেন না, একেবারে ছেলে মানুষের মতো দেখায় যে আপনার কথা শুনে কিনেছি। আই এম সরি, কখনোই আমার কথা শুনে কিনবেন না, আমার কথা শুনে বিক্রি করবেন না। আপনার কাঙ্ক্ষিত প্রফিট যখন হবে আপনি তখন একটা প্রফিট করবেন। আমি শুধু একটা কথা আপনাদের অনুরোধ করি, সেই কথাটা হচ্ছে যে নো প্রফিট নো সেল, এই জায়গাটা আপনি ঠিক রাখবেন, বাকিগুলো সব আপনাদের সিদ্ধান্ত। আর কেনার সময় অবশ্যই আপনি গ্র্যাজুয়ালি কিনবেন, ধীরে ধীরে কিনবেন, একেবারে সব টাকা দিয়ে পোর্টফোলিও খালি করে কিনবেন না। কোনো কারণে বাজার যদি ড্রপ করে, যেমন গতকাল একটা নিউজ পেয়েছি যে পাওয়ার সেক্টর সাহায্য বাজার, সেখানে একটা আগুন লেগেছিল, 15 ঘন্টা আগুনের পর আবার স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং উৎপাদন ধীর গতিতে হয়েছে বা অল্প কিছু উৎপাদন চালু ছিল। এই যে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সেক্টরে যে কোনো অবস্থায় হতে পারে। সো আমি এই জন্য অনুরোধ করি যে কখনোই আপনাকে এক জায়গায় সব ইনভেস্ট করবেন না, একসাথে সব ইনভেস্ট করবেন না। কোনো কারণে বাজারে কোনো ধরনের স্পেসিফিক আপনার কোম্পানির কোনো কিছু দুর্ঘটনা ঘটলে সেটাকে রিকভারি করে বের হওয়ার আশা পর্যন্ত আপনার ক্যাপিটাল যেন আপনার পোর্টফোলিওতে থাকে, সেইভাবেই আপনি সেটাকে টাকা ভাগ করে আপনি ইনভেস্ট করবেন। এখন চলে আসি মূল আলোচনায়। এখন আমরা যেহেতু আলোচনার
আপনার বলেছি যে 10টি কোম্পানির মধ্যে আমি প্রায় 1 থেকে 2 মাস নাই, আরও 4-5 মাস আগে আপনার কথা বলেছি ইসলামী ব্যাংক 1 নম্বরে আপনারা বলছি। ইসলামী ব্যাংক নিয়ে আপনারা দেখবেন এবং বর্তমানে যে সূচনা রয়েছে, এবং গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি খুব সুন্দর বার্তা দিয়েছেন ইউসিবি ব্যাংক এবং ইসলামী ব্যাংক নিয়ে তাদের পেছনে, এবং ব্যাংক ব্যবস্থাপনাকে সরকার খুব ঢালাওভাবে স্পষ্ট করে বলেছেন ব্যাংকের যে কোনো বিষয়ে সরকার কঠোর হাতে এটা দমন করবে। সুতরাং ব্যাংক সেক্টর খুব ভালো করবে, এটা আমি স্পষ্ট করে বলতে পারি। 2 নম্বর হচ্ছে মালিক স্পিনিং। যেমন আমরা জানি যে সুতা এখন ভারত থেকে নিয়ে আসবে না, এবং যেহেতু টেক্সটাইল সেক্টরে একটা ভালো একটা ফ্লো আসতেছে, সো মালিক স্পিনিং সহ আরও কিছু এগুলো ভালো কিছু করবে। 2 নম্বর মালিক স্পিনিং। 3 নম্বর সিটি ব্যাংক। আপনারা জানেন সিটি ব্যাংক নিয়েও আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, বক্তব্য দিয়েছি, অনেকগুলো আপনার সাথে কথা বলেছি, এবং গুগল পের সাথে সিটি ব্যাংক অ্যাটাচড হয়েছে, এবং সিটি ব্যাংকের উচ্চতা হবে একটা অনন্য জায়গায় চলে যাবে খুব অচিরেই। আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন, সময় আসবে আপনি বুঝতে পারবেন যে কত দূর যায়। যেমন ফুয়াং সিরামিক, বাংলাদেশ সিরামিক সেক্টরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু কাজ করছে, বাংলাদেশ সরকারও কাজ করছে। এবং আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত বেশ কিছু সরকারি কোম্পানি যেগুলোর সরকারি মালিকানাধীন রয়েছে এবং শেয়ার রয়েছে, সেখান থেকে ন্যূনতম 5% আপনার বিনিয়োগ বাজারে নিয়ে আসার জন্য একটা জোর প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর উপস্থিতিতে বিএসসি চেয়ারম্যান এবং শীর্ষ যে সমস্ত কোম্পানি সরকারি মালিকানাধীন রয়েছে, বিদেশি বিনিয়োগ রয়েছে, বিদেশি অংশীদারিত্ব রয়েছে, সেগুলোর নির্বাহী সম্পাদকদেরকে নিয়ে একটি খুব শক্তিশালী অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেখানে নীতি নির্ধারকরা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা খুব তড়িঘড়ি করে এবং একটি সুন্দর পন্থা অবলম্বন করে খুব সহজ করে যেন সেগুলো বিনিয়োগ বাজারে আসতে পারে তার ব্যবস্থা করা হয়েছে, এবং তারল্য সংকট দূর করতে যা যা করা দরকার এবং বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য যা যা করা দরকার আপনার সেই সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার 5 নম্বরে আমি আপনার যেটা বলবো সেটা হচ্ছে বেস্ট হোল্ডিংস। আমি আপনাদের বলে রাখি যে গতকাল আপনার 91 সূচক বৃদ্ধি হয়েছে, বাট বেস্ট হোল্ডিংসের কিন্তু কোনো প্রভাব আমরা পাই নাই, এবং দীর্ঘ প্রায় 6-7 মাস হয়ে গেছে এটার ভালো গতি আমরা পাই নাই। কিছু যারা প্রফিট টেক করেছেন, যারা আগে 14 টাকায় 14.5 টাকায় কিনেছেন, 15 কিনেছেন, তারা হয়তো কিছু প্রফিট বেশ কয়েকবার পেয়েছেন, বাট যারা আগে কিনেছেন তারা কিন্তু সেখান থেকে হয়তো অ্যাভারেজ করতে পারেন নাই বা নিচে নামতে পারেন না, তারা আটকে রয়েছেন, তারা কিন্তু টাকার প্রফিট পান নাই, এবং দীর্ঘ সময় পর ইনশাল্লাহ তারা ভালো কিছু পাবে। এবং আমরা আরেকটা কোম্পানি বলবো এন পলিমার, এটা অনেক ভালো একটা কোম্পানি, বাট দীর্ঘ সময়ের কারণে এটা একদম তলানিতে পড়ে রয়েছে, সেটার দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। গোল্ডেন সন আপনাদেরকে বলেছি সুদৃষ্টি রাখবেন। রিং শাইন, এই যে টেক্সটাইল সেক্টরের একটি মানে উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে আমরা খুব আশাবাদ করি যে একটু উৎপাদন সচল রয়েছে এমন একটি কোম্পানির দাম এত তলানিতে ফেলে রেখেছে, এবং প্লেসমেন্ট শেয়ার বাতিল হওয়ার ঘোষণা কিন্তু আপনার অলরেডি একটা খসড়ায় এসেছে যে প্লেসমেন্ট শেয়ার থাকবে না। সুতরাং যদি প্লেসমেন্ট শেয়ার না থাকে তাহলে রিং শাইনের দাম একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। কোথায় যাবে এটা আসলে ভাই বলা ঠিক হবে না, বাট একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। আপনার সিএনই টেক্স এবং ফ্যামিলি টেক্স, সিএনই টেক্স এবং ফ্যামিলি টেক্সকে আমি দুইটা এক জায়গায় রাখলাম, এবং আইবিপি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসে এটা আপনাদেরকে একটি সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করছে। পাশাপাশি বেশ কিছু ব্যাংক যেগুলো আমরা গত সপ্তাহে দেখেছি বেশ আস্ফলন দেখেছি, মার্কেটাল ব্যাংক দেখেছি, আইএফআইসি ব্যাংক দেখেছি, এবং সিরামিক সেক্টরের মধ্যে দেখেছি যে এসপি সিরামিক এবং আরএকে সিরামিক। দেখুন আরএকে সিরামিক একটি জেড ক্যাটাগরি থেকে একটি কোম্পানিতে এ ক্যাটাগরিতে নিয়ে আসা হলো, 10% ডিভিডেন্ড দেওয়া হলো, একটি জালিয়াতি চক্র সেটাকে আর গ্রো হতে দেয় নাই, এবং তারা কিন্তু সংগ্রহ করছে, এখনও কিন্তু সংগ্রহ করছে। কবে এটা দৌড় শুরু হবে আই ডোন্ট নো, বাট দ্য সিচুয়েশন সেইড যেহেতু বাজারে একটি আস্থার জায়গা তৈরি হয়েছে, বিনিয়োগকারীরা ফিরে আসছে, প্রায় 4,500 কোটি টাকা গত সপ্তাহে বিনিয়োগ বাজারে আবার ঢুকেছে নতুন করে। সো এই যে তারল্য বৃদ্ধি পাচ্ছে এবং 1,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, আমরা আশা করছি যদি রবিবার থেকে বাজারের এই সিদ্ধান্তটা ঠিক থাকে এবং জাতীয় নির্বাচনের রূপরেখা যদি চলে আসে, তা আমরা 1,000 কোটি টাকার বেশি অর্থাৎ প্রায় 1,200 থেকে 1,500 কোটি টাকার আমরা মার্কেট দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি। এবং চলতি সপ্তাহে সেই সূচনা যদি বৃদ্ধি থাকে তাহলে আমরা 6,000 কোটি টাকা 6,000 সূচকের মানে আমরা দ্বারে পৌঁছে যাব বলে আমি বিশ্বাস করি। এবং যে সমস্ত কথাগুলো আমি বললাম সেই সমস্ত কথাগুলোর সাথে যদি আমাদের কোনো রকম
জালিয়াতি থাকে সেটাও আপনারা বিবেচনা করবেন, কারণ আমরা এই পরিবারটাকে বলেছি যে জালিয়াতি মুক্ত, একটি প্রতারক মুক্ত একটা পরিবার। এখানে সকল তথ্য সঠিক এবং নির্ভরযোগ্যভাবে আমরা দিয়ে থাকি। আমরা এখানে শুধু কোনো আইটেম দেওয়া হয় না, এখানে আপনাদেরকে একটি গাইডলাইন করা হয়, আপনাদেরকে একটা মোটিভেটেড করা হয় যে কীভাবে এই বাজার থেকে, যতই বাজার খারাপ হোক না কেন বা যতই বাজার অনুকূলে চলে যাক না কেন বা প্রতিকূলে চলে যাক না কেন, সেখান থেকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে, সেখান থেকে আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। সো আমরা আশা করছি রবিবারের দিন আমরা ভালো কিছু করব। সরকারের এই সিদ্ধান্তগুলোকে সাধুবাদ জানাই, সরকারের নীতি নির্দেশগুলোকে আমরা সাধুবাদ জানাই, এবং বিএসসিসি দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন চেয়ারম্যান মাকসুদ সাহেব সহ কমিশনার যিনি নতুন হয়েছে তাকে অভিনন্দন জানাই, এবং সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্দেশক যারা রয়েছেন, যারা এই বিনিয়োগ বাজারকে একটি গতিশীল নিয়ে যাওয়ার জন্য, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসার জন্য যারা কাজ করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং রবিবার থেকে আমি সকল বিনিয়োগকারীদের অনুরোধ করব যে এই পরিবারের সাথে শুনতে থাকুন, এবং দয়া করে আপনারা যে যেখানে শুনছেন দয়া করে এটা একটু ছড়িয়ে দিন, এবং সকলকে আহ্বান করুন আমরা এই একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেন যেখানে সকলেই একটি আস্থার জায়গা তৈরি হতে পারে। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।